বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বাইনারিতে যে রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাগুলো থাকে সেগুলোকে কিভাবে 10 ভিত্তিকে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। তো এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো, এই জায়গাটা তোমরা ঠিক ক্লিয়ার না। আমি জাস্ট আজকে এটা তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার করে দেব। তো এটা তোমরা ইংলিশ এবং বাংলা ভার্সন দুজনই দেখতে পারবে, বাইনারি থেকে ডেসিমাল পয়েন্টে কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা মনোযোগ দেখবে এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে এগুলো আরও বেশি মানুষের কাছে রিচ করে, এতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হবে। তো দেখো, আমি এই কোশ্চেনটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। রেডিক্স পয়েন্টের পরে আছে 101, ঠিক আছে। এটা মানে এই যে 0.625, এটা হলো 10 ভিত্তিক বা ডেসিমাল পয়েন্টের পরের সংখ্যা। তাহলে আমি এটা লিখে নিচ্ছি। দেখো, পয়েন্টের পরে আছে 101। এটা নিয়ম হলো, আমরা যে প্লেস ভ্যালু শিখেছি বা স্থানীয় মান, সেটা আমরা এভাবে লিখি না? কোনটার মান? যেগুলো 10 ভিত্তিক, 10 ভিত্তিক বা সেটাকে আমরা 10 দিয়ে প্রকাশ করি, যেমন 10, 100, 1000 এইভাবে আসতে থাকে, গুণ করতে থাকি, তাই না? তো প্রথমেই আমরা কি কাজ করি, এই সংখ্যাগুলোকে আমরা লিখে নিই। আমরা কোন সংখ্যাগুলো এখানে আছে আমাদের? 101। তাহলে সেটা আমরা সেই অনুযায়ী লিখে নেব 101। এখন এটার সাথে আমরা গুণ করব। এখন গুণটা কিভাবে হবে সেটা দেখো। দশমিকের পরে, ডেসিমাল পয়েন্টের পরের যে সংখ্যা, সেটার সাথে প্রথমেই গুণ দিতে হবে। যেহেতু এটা বাইনারিতে আমরা কি করি, সব কিছু হয় 2, 2 ভিত্তিক, তাই না? আর এটা হলো 10 ভিত্তিক ডেসিমাল, বাইনারিতে হলো 2। এই 10 ভিত্তিকের ক্ষেত্রে যেমন আমরা 10 দিয়ে গুণন দেই, 10, 100, 1000 এভাবে গুণ দেই না? এখানে হবে 2 ভিত্তিক, এই জন্য আমাদের সবগুলো 2 দিয়ে গুণ দিতে হবে। এখন প্রথম যে দশমিকের পরের যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে প্রথমে যে 2টা গুণন হবে তার সাথে হবে -1। প্রথমে তোমরা এটা বুঝে নাও, দশমিকের পরের প্রথম সংখ্যাটার সাথে হবে -1, ঠিক আছে? দশমিকের পরের প্রথম সংখ্যাটা, তারপরে দশমিকের পরের দ্বিতীয় সংখ্যার সাথে গুণ হবে, একইভাবে 2র পাওয়ার হবে -2। তারপরে এটা প্রথম সংখ্যা দ্বিতীয়, এরপরে তৃতীয়টার সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3। এই হলো নিয়ম। এখন যদি এরপরে আরেকটা সংখ্যা থাকতো, সেটার সাথে গুণ হবে 2 টু দি পাওয়ার -4, এভাবে যেতে থাকবে। আরেকটা থাকলে সেটা হবে 5। তার মানে প্রথমটা 1, যেহেতু প্রথম সেহেতু 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, চতুর্থটা 4, পঞ্চমটা 5, ঠিক আছে? এভাবে আগাতে থাকবে। এই হলো নিয়ম। তো যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা লিখব, তার সাথে গুণ করে, যেহেতু বাইনারি এজন্য 2 এর পাওয়ারগুলো হবে সিরিয়ালি 1, 2, 3 এভাবে যেতে থাকবে। এখন এই সংখ্যাটা মানে কি, এগুলো আমরা বের করব। দেখো, প্রথম সংখ্যাটা 1 এর সাথে আমরা গুণ করছি 1 × 2 - 1, তার মানে এটা হচ্ছে 2 - 1। 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে। আর 2 ইনভার্স 1 মানে 1/2, এটা, ঠিক আছে? এই যে নেগেটিভ পয়েন্টটা, এটা নেগেটিভ থাকা মানেই এটা উপরে 1 নিচে 2 মানে হাফ, ঠিক আছে? আবার যদি এটা এরকম হয় 2 টু দি পাওয়ার -2, এটা হবে 1/2 এর পাওয়ার 2, ঠিক আছে? না, নিচে চলে আসলেই এটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। এখানে 1 আছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এই যে নেগেটিভ, এখানে নেগেটিভ আছে, মাইনাস, এটা পজিটিভ হয়ে কিন্তু এই যে 2 টু দি পাওয়ার 2 পজিটিভ লেখা হয় না, এই জন্য 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? জাস্ট নিচে চলে আসবে, 1 এর নিচে চলে আসবে এটা। তাহলে দেখো, এটা যদি 1 এর নিচে চলে আসে, এখন আমরা এটাকে হাফ মানে কি? হাফ মানে 0.5 না? তাহলে হাফ মানে 0.5, তাহলে আমরা এটাকে এখানে 0.5 লিখতে পারলাম, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার তো? এখানে 2 ইনভার্স মানে 1/2 আর 1/2 মানে 0.5।
এখন আমরা এর পরেরটা দেখি। এর পরেরটা আবার ইন্টারেস্টিং। দেখো এটা 0 দিয়ে গুণ, তো 0 দিয়ে যেটা গুণ হবে আমাদের কিছুই করার নাই, 0ই আসবে, তাই না? এটা করার প্রয়োজন নাই। এর পরেরটা দেখি, 1 × 2⁻³ এখন 1 দিয়ে গুণ করা মানে এটাই হবে, তাই না? তাহলে 2⁻³ মানে কি? 2⁻³ মানে ওই যেটা বললাম, 1 নিচে চলে গেলে এটা পজিটিভ হয়ে যাবে। আর এখন 2³ মানে কি? 2³ মানে 8 না? 2 × 2 × 2, তাহলে 1/8। আর 1/8 মানে কি? এটা তোমরা ক্যালকুলেটরে অনকে 8 দিয়ে ভাগ দিলেও বের হয়ে যাবে। আর এভাবে যদি বের করতে চাও, দেখো অনকে পয়েন্ট আসবে, 0 দিবা, 8 × 1 = 8, তারপরে 2, একটা 0 পাবে, 8 × 2 = 16, 4, 0। তোমাদের তো যেহেতু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে কিন্তু তোমরা 1কে 8 দিয়ে ভাগ দিলেই, এই যে অনকে যদি 8 দিয়ে ভাগ দাও ক্যালকুলেটরে, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে আমাদের কি পেলাম আমরা? 0.125। এখন দেখো, যেহেতু আমাদের এটার মান বের করতে হবে, এই জিনিসটার মান বের করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা পেলাম এগুলো। তাহলে আমাদের সবগুলো যোগ করতে হবে। এখন সবগুলো প্লাস করে দিলে দেখো 0.625, ঠিক আছে? এই যে 5, 2 আর এই 1 + 5, 6, তাহলে দেখো এই যে 625 পেয়ে গেলাম। এটা কিন্তু অনেক ইজি। জাস্ট তোমরা এভাবে প্লেস ভ্যালু বের করতে হবে না, যেহেতু তোমাদের শুধুমাত্র মানটা বের করতে হবে। জাস্ট একটা যে কোনো এক জায়গায় রাফ লিখে মানটা বের করে যোগ করে দেবে, ঠিক আছে? এটা কিন্তু আমি একটা ভিডিওতে আমি ওভাবেই দেখিয়েছিলাম, জাস্ট এটা দিয়ে গুণ করে এই রেজাল্টটা এনে দেখিয়েছি। তো আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। তাহলে দেখো, আমি যখন আরেকটা দেখাই, এখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা দেখো, 0.01 এটা আছে। তাহলে এটা মানে যেখানে যেটা আছে সেটা আমরা লিখে নেব। তাহলে পয়েন্টের পরের প্রথম সংখ্যাটার সাথে কি গুণ দিব? -1, দ্বিতীয়টা দিব 2⁻², তৃতীয়টা দিব 2⁻³ এখন আমরা গুণ করব। প্রথমটা 0 দিয়ে গুণ করলে 0ই হয়। তারপরে এটা 2⁻², তাহলে এটা মানে এই 1/4। এখন যদি তোমরা এটা 1কে 4 দিয়ে ক্যালকুলেটরে ভাগ দাও, তাহলে কিন্তু এটা দেখবে 0.25 এটা আসবে, ঠিক আছে? 0.25। আর এই যে 2³ এটা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা করলাম। তোমরা কিন্তু 2-1টা যখন বের করবে তখন কিন্তু একই জিনিস আসবে। এই যে এটা আমরা বের করেছি 0.125, তাহলে 0.125। এখন আমরা এটাকে যোগ করে দেব। যোগ করে দিলে দেখো কত আসে, 573। এই দেখো তো মিলেছে কি না? এই যে 0.375, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একবার বুঝতে না পারলে বারবার দেখবে এবং তোমাদের এটা ক্লিয়ার করে নেবে। আশা করছি এখন থেকে আর রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাগুলোকে ডেসিমাল পয়েন্ট বা 10 ভিত্তিকে প্রকাশ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।